আলেমদের কাজ কি? আমরা মনে করেছি আলেমদের কাজ হলো মিলাদ পড়া, এরপরে কেউ যদি মারা যায় তাকে জানাজা দেওয়া, দাফন করা, মানে 3 দিন পরে আবার দোয়া করা, 40-এ গিয়ে আবার একটু দোয়া করা, এরপরে বছরে বছরে আবার একটু তার বাপের জন্য, তার আত্মীয় স্বজনের জন্য দোয়া করা। এই সমস্ত কিছু নিয়ে একটা আমরা মনে করেছি যে আলেমদের কাজ হলো এটা একটা ভ্রান্ত ধারণা। আমাদের আগে জানতে হবে আলেমদের দায়িত্বটা কি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের দায়িত্ব হলো নবীদের যে দায়িত্ব ছিল, প্রত্যেক নবীর যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তার মুসল্লিদেরকে, জনগণকে এভাবে বুঝিয়ে দেওয়া। আলেম রসুল যেমন কোনো কিছুর তোয়াক্কা করেননি, কোনো লোভ, কোনো ভয়, কোনো কিছু যেমন তার প্রচারের ক্ষেত্রে আটকাতে পারেনি, প্রত্যেক আলেমের দায়িত্বও হলো সেটা, কোনো ভয়, কোনো লোভ তাকে ইসলাম প্রচারের ক্ষেত্রে, সত্য প্রচারের ক্ষেত্রেও আটকাতে পারবে না। আল্লাহ রসুল যখন প্রচার করলেন ইসলাম, প্রথম তাকে হুমকি দিলেন যে তুমি যেগুলো বলছো এগুলো আমরা পছন্দ করি না, এগুলো বন্ধ করো। আল্লাহ রসুলকে এভাবে বিরক্ত করলেন। তিনি বললেন, আমার ডান হাতে যদি সূর্য, বাম হাতে চন্দ্র এনে এ কাজ থেকে বিরত রাখতে বলে, আমি বিরত থাকবো না। এরপরে অফার দিলেন, মোহাম্মদ তুমি যেটা বলছো এগুলো আমাদের পছন্দ হয় না, এগুলো বাদ দাও। তুমি কিসের জন্য এগুলো করছো? তুমি কি নেতা হওয়ার জন্য এগুলো করছো? আমরা আরবের সমস্ত মানুষ এক বাক্যে তোমাকে নেতা মানব। তুমি কি ধন সম্পদের জন্য এগুলো করছো? আমরা আরবের ধন সম্পদ তোমার সামনে পাহাড় বানিয়ে দিব। তুমি কি সুন্দর রমণীর জন্য এগুলো করছো? তাহলে সবচেয়ে সুন্দরী নারী আমরা তোমার সামনে পেশ করব। আল্লাহ রসুল বললেন, না, এগুলোর জন্য আমি করছি না, আমি আল্লাহ তাআলার একাত্মবাদ, তাওহীদের প্রচার প্রসার করছি। এজন্য প্রত্যেক নবীর যে দায়িত্ব ছিল, প্রত্যেক আলেমেরও সেই কি একই দায়িত্ব। এটা ভুলবেন না, এটা মনে করবেন না আসলে দোয়া কালামের জন্য, কবর জিয়ারতের জন্য, এই বাড়ি বাড়ি গিয়ে খাওয়ার জন্য। এটা হলো ভুল ধারণা। একজন আলেম শক্তি ততক্ষণ থাকে যতক্ষণ সে কোরআন এবং সুন্নাহর পথে থাকে। কোরআন এবং সুন্নাহর পথ থেকে যদি কোনো প্রভাবে, কোনো ভয় বা কোনো লোভে সে সরে যায়, সে আলেম আর আলেম থাকে না। একটা বাঘ অনেক শক্তিশালী, তার নখ আর দাঁত যদি ফেলে দেওয়া হয় তাহলে সে ছাগলের চেয়েও নিচে নেমে যায়, তার কোনো শক্তিই থাকে না। ঠিক আলেমও এমন, সে যদি কোরআন সুন্নাহ থেকে সরে যায় কোনো প্রভাবে, কোনো লোভে, তাহলে সেই আলেমও তার কোনো শক্তি থাকে না। এজন্য এমন কোনো আলেমকে দিয়ে বাবার কবর জিয়ারতও করাবেন না, তাকে খাওয়াবেনও না, কারণ ওই টাকাটাই বৃথা। সে তো নিজেই বিপদগ্রস্ত, অন্যকে কিভাবে বিপদ থেকে মুক্ত করবে বলেন? এজন্য আলেমের কি দায়িত্ব এটা আমাদের বুঝতে হবে। যদি সে কোরআন সুন্নাহর উপর অটল থাকে, ঠিক থাকে, তাহলে কোনো প্রশ্ন করা যাবে না, মাথা নত করতে হবে। এর নামই হলো ইবাদত। পছন্দ হলো না, সমালোচনা করলাম, এর নাম কিন্তু ইবাদত না। তবে যাচাই বাছাইয়ের জন্য প্রশ্ন করতে পারেন আলেমকে। যদি কোনো সমস্যা হয়, আপনি কি কোরআন এবং হাদিসের বাইরে থেকে বলছেন? যদি কোরআন এবং হাদিস সাপোর্ট না করে তাহলে আলেম সে তার জবাব দিবে। আর যদি কোরআন এবং সুন্নাহর ভিতরে হয় তাহলে কিন্তু এর নাম মুসলমান না। এজন্য খুব সাবধান। আলেমের কি দায়িত্ব এটাও আমাদের বুঝতে হবে। আমাদের আলেমদের কোনো ক্ষতি হবে না, আলেমরা তো নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তাহলে অন্য সামান্য ক্ষতি তো কোনো ক্ষতিই না। আলেমদের শেষ উক্তি কি জানেন? হয়তো বিজয় নয়তো শাহাদাত। আল্লাহ রসুলের 2টা বাক্য ছিল। তিনি কাফেরদের ক্ষেত্রে বলেছিলেন যে তাদের কি হলো, তাদের বিরুদ্ধে হয় আমি যুদ্ধ করতে করতে আমার বডি থেকে কল্লা আলাদা হয়ে যাবে, আর নয় সঠিক ইসলাম আমি প্রচার করতেই থাকবো। আলেমের যে দায়িত্ব এগুলো সম্পর্কে আমাদের আরও জানতে হবে।